আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যের জন্যে কুয়া খনন করলে সেই কুয়ায় নিজেই পড়তে হয়। অন্যের অপমান অপদস্থ করলে, অন্যকে জুতা মারলে, অন্যের গায়ে ডিম মারলে সেই পানিশমেন্ট একদিন টুডে অ্যান্ড টুমোরো এটা ফিরে আসে। এই জন্য নিজেদেরকে সবসময় অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করা থেকে বিরত রাখতে হয়। জুলুম করা থেকে বিরত রাখতে হয়, নইলে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তিনি সুদে আসলে সেটা ফেরত দেন। গতকালকে 5 জন আটককৃত সমন্বয়ককে আজকে আদালতে তোলা হয়েছিল। তো এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তোলার সময় এই সমন্বয়কধারী ছাত্ররা, সমন্বয়করা, এই চাঁদাবাজরা তাদের সাথে কী ধরনের ট্রিট করেছিল বা আচরণ করেছিল বা বিহেভ করেছিল, কাউকে লাথি মেরে অন্ডকোষের তাস ছিঁড়ে দেওয়া, কারোর গায়ে ডিম মারা, কাউকে কলা ছুলে মারা, কাউর জুতার বাড়ি মারা, কাউকে ঘুষি মারা, কাউকে জুতা নিক্ষেপ করা, কাউকে মেরে শুইয়ে ফেলা, এসব ঘটনা আমরা দেখেছি। আজকে স্লোগানে খোট মুখরিত হয়েছিল, চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না, মার মার মার, জুতা মার, জুতা মার, থুতু দে, থুতু দে, এই ঘুষি মার, কিল মার, লাথি মার। মানে এমন কোনো ওয়ার্ড ব্যবহার করা হয়নি যে বাকি আছে সেখানে, যে এর ইতিমধ্যে যেসব ওয়ার্ডগুলো মানুষ ব্যবহার করেছে আওয়ামী লীগের ক্ষেত্রে, সেই ওয়ার্ডগুলো আজকে সমন্বয়কদের ইউজ করা হয়েছে এবং তারা মুখ লুকিয়ে, মুখে হাত দিয়ে ক্যামেরার সামনে ফেসটা না দেখিয়ে তারা সেখান থেকে গিয়েছে এবং তাদেরকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। অর্থাৎ তারা কত বড় অফেন্ডার বা কত বড় কালফ্রিট বা কত বড় অন্যায়কারী যে তাদেরকে 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এবং এদের এগেনস্টে তাদেরই এক সময়ের মুখপাত্র উমামা ফাতেমা যে ধরনের ব্লেম নিয়ে এসেছে যে এদের শিকড় অনেক গভীরে, এই শিকড় যে অনেক গভীরে, শিকার থেকে উপড়ে ফেলার একর প্রক্রিয়া যে শুরু হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। এই জন্য প্রায় বলা হয় এই দিন নয়, আরও দিন আছে। আজকে আপনি যে ধরনের বীজ বপন করবেন সেই বৃক্ষই উৎপাদন হবে, সেই বৃক্ষে সেই ফলই হবে। সেখান থেকে আপনি অন্য কোনো বৃক্ষের ফল আশা করতে পারেন না। তা আপনারা মবের যে সংস্কৃতি চালু করেছেন বাংলাদেশে আপনি রাজনীতি করবেন, বাংলাদেশে কেন যে কোনো দেশে রাজনীতি করলে আপনার সোর্স অফ ইনকাম কী, মোস্ট অফ দ্য স্টুডেন্ট ডোন্ট নো অ্যাবাউট ইট, যে এটা জানে না। এই জন্য তারা ওটা এনগেজ হয়ে গিয়েছে। তারা মনে করেছে আমাদের স্পেস দিয়েছে, ঘুষ নেওয়ার, দুর্নীতি করার, সেই স্পেসটা আবার নির্দিষ্ট সময়ে আবার কেড়েও নেওয়া হবে। সেটা আপনারা সময়ের সাথে সাথে বুঝতে পারবেন। আমি আশা করি আল্লাহ তাআলা সকলকে সুবুদ্ধি দিবেন, ভালো পথে নিয়ে আসবেন, ভালো রাখবেন এবং ভবিষ্যতে কেউ আর মব সংস্কৃতি, মব কালচার সৃষ্টি করবেন না, এটা আমি আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।